আজকের খবর শুরু করছি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিকিমে হরপা বানে তিস্তায় ভেসে গেল 10 নম্বর জাতীয় সড়কের এক অংশ। গোটা দেশ থেকে বিচ্ছিন্ন সিকিম। লোনকের জল তিস্তা নদী দিয়ে বয়ে চলছে সমতলের দিকে। যাত্রাপথে তিস্তা উড়িয়ে নিয়ে গেল 10 নম্বর জাতীয় সড়কের এক অংশ। ফলে অবশিষ্ট ভারতের সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। উত্তর সিকিমের লোনাকে হ্রদে মেঘ ভাঙা বৃষ্টির জেরে দুকুল ছাপিয়ে ছুটছে তিস্তা। নদীর দুপাশে যা কিছু আছে সবই ভেসে গিয়েছে জলের স্রোতে। প্রবল বেগে ভয়ঙ্কর তিস্তা নেমে আসছে উত্তরবঙ্গের সমতলে। এর ফলে পাহাড়ের পাশাপাশি জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে জলপাইগুড়িতে জারি করা হয়েছে লাল সতর্কতা। তবে সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো তিস্তা থাবায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়কের এক অংশ। এর ফলে সিকিমের সঙ্গে অবশিষ্ট ভারতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার কাক ভোরে মেঘ ভরা বৃষ্টি শুরু হয় উত্তর সিকিমে। বিপুল পরিমাণে জল লেনেক হ্রদে ধরে রাখতে পারেনি। ফলে বাঁধ ভেঙে সেই জল সরাসরি চলে আসে তিস্তায়। মূলত হিমবাহ গলা জলে পুষ্ট তিস্তায় অতিরিক্ত জল ঝড়ের বেগে নিচে নেমে আসতে শুরু করে। পথে চলায় ভয়ঙ্কর ধ্বংসলীলা। সূত্রের খবর, জলস্তর বৃদ্ধি পেয়েছিল 15 থেকে 20 ফুট। না জানিয়েছে জলের তোড়ে ভেসে গিয়েছে সিংথামের কাছে বারদাং সেনা ছাউনিতে পার্ক করে রাখা 41টি গাড়ি। 23 জন সেনা জওয়ানের জলে ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। এখনও তাদের কোনো খোঁজ মেলেনি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ নেমে পড়েছে সেনা। সিকিম থেকে তিস্তা সমতলে প্রবেশ করেছে জলপাইগুড়ি জেলায়। হরপা বানের বিপুল পরিমাণ জল জলপাইগুড়ি দিয়ে বহমান তিস্তার নতুন করে জলস্ফীতি ঘটবে বলে মনে করা হচ্ছে। এর ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বহু মানুষ। সেচ দপ্তর জলপাইগুড়ি লাল সতর্কতা জারি করেছে। একই অবস্থা সিকিমেও। সিকিম সরকার মানুষকে তিস্তার ধারে কাছে যেতে বারণ করেছে। পাহাড়ে এখনও বৃষ্টি চলবে, তবে ভোরের পর থেকে আরও নতুন করে মেঘ ভাঙা বৃষ্টির খবর নেই। যদিও ভোরের মেঘ ভাঙা বৃষ্টির জল বইতে গিয়ে তিস্তা ভাসিয়ে নিয়ে গিয়েছে সিকিমের সঙ্গে অবশিষ্ট ভারতের মূল সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে তিস্তার জল ভেঙে দিয়ে 10 নম্বর জাতীয় সড়কের এক অংশ। সড়কের বেশ কিছুটা অংশ ইতিমধ্যেই গিলে নিয়েছে তিস্তা। নতুন করে জলস্তর বৃদ্ধি পেলে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে ধুয়ে যেতে পারে বলে আশঙ্কা। মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডবে সিকিমে ভয়াবহ বন্যা। সিকিমে আচমকায় বন্যা এসেছে। 2013 সালে ঠিক একই ঘটনা ঘটে কেদারনাথে। সিকিমের উত্তরে অবস্থিত মাঙ্গান জেলা। চুংথাং হলে মাঙ্গানের সবথেকে উঁচু এলাকা। দক্ষিণ লেকের হ্রদটি চুংথাং হিমালয়ে অবস্থিত। এই হিমবাহ হ্রদের উপরে মেঘ ফেটে যায়। তার জেরে প্রবল বেগে বৃষ্টি পড়তে শুরু করে। আর সেই প্রবল স্রোত ও জলের চাপের কারণে লেকের দেওয়াল ভেঙে যায়। মেঘের বিস্ফোরণের ফলে জল হু হু করে নিচে ঢুকতে শুরু করে নিচু এলাকায়। এই হিমবাহটি 17,100 ফিট উচ্চতায় অবস্থিত, যা প্রায় 260 ফিট গভীর, 1.98 কিলোমিটার দীর্ঘ এবং আধা কিলোমিটার চওড়া। সামগ্রিকভাবে যা 1.26 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই হ্রদ থেকে যখন জল
নামতে শুরু করে তখন তার সঙ্গে নিচে নেমে আসা পাথর, যা তিস্তা নদীর অন্য সময়ে সবচেয়ে দেখা যায়, সেটাই তখন হলদে হতে শুরু করে। এর প্রসঙ্গে উল্লেখ্য, দক্ষিণ লেককে হ্রদ সিকিমের হিমালয় অঞ্চলের 14টি হিমবাহ হ্রদের মধ্যে একটি, যা ফেটে যেতে পারে আগের থেকে অনুমান করা হয়েছিল বিশেষজ্ঞদের। এই হ্রদটি হিমবাহ লেক আউটবাস্ট ফ্লড এর জন্য অত্যন্ত সংবেদনশীল। এই লেকের আয়তন ক্রমাগত বাড়তে থাকে কারণ বৈদ্যুতিক উষ্ণতার কারণে লেকের হিমবাহ গলে যায়। গলিত হিমবাহ থেকে বেরিয়ে আসা জল এই হ্রদে জমতে থাকে। 4 অক্টোবর যখন এই হ্রদের উপরে মেঘ ফেটে যায় তখন হ্রদের দেওয়াল ভেঙে যায়। হ্রদ ফেটে যাওয়ায় উত্তর সিকিমে হ্রদে ফেটে যাওয়ায় তিস্তার জলস্তর বাড়তে শুরু করে। সেই কারণে গাজল দাবা, দৌমোহিনী, মেখলিগঞ্জ, ঘিসসহ বাংলাদেশের কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী 24 ঘন্টার জন্য লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উল্লেখ্য, চলতি বছরের মার্চে সংসদে একটি রিপোর্ট পেশ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। সেখানে বলা হয়েছে, হিমালয়ের হিমবাহগুলি বিভিন্ন হারে দ্রুত গলছে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় নদী যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনতে পারে বলে স্বীকার করা হয়েছিল। তার মানে হিমবাহ থেকে কাশ্মীর থেকে উত্তর পূর্ব রাজ্যগুলি সামনে আসতে পারে। এদিকে সামনেই পুজো, পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করে অনেক পর্যটক। হোটেল বুকিংও হয়েছে। শুধু তাই নয়, বহু পর্যটক সিকিমে পাহাড়ে এলাকায় রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছে, যেহেতু রাস্তাঘাটে ভেঙে পড়েছে। ফলে বাড়ি কীভাবে ফিরবেন তা বুঝে উঠতে পারছেন না। মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তার হরপা বানে ক্ষতিগ্রস্ত সিকিম। ভেসে গিয়েছে সেনার একাধিক গাড়ি। নিখোঁজ 23 জওয়ান। রাস্তা থেকে সেতু, সর্বত্র বইছে নদীর জল। মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তার হরপা বানে বিপর্যস্ত সিকিম। তিস্তার জলে ভেসে গিয়েছে সেনার একাধিক গাড়ি। নিখোঁজ 23 জওয়ান। বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। সেনা জওয়ানদের পাশাপাশি জওয়ানদের বেশ কিছু অস্ত্রশস্ত্র নিখোঁজ বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, সেনা জওয়ানের 17টি ইনসাস এবং 31টি মেশিন গান নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। এই হরপা বানে ভাসিয়ে নিয়ে গিয়েছে সেনার বেশ কয়েকটি গাড়িও। হরপা বানে তছনছ হয়েছে সিকিম। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকাতেও। সিকিমে এই হরপা বানে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত 102 জন। এর মধ্যে রয়েছে 22 জন সেনা জওয়ানও। তিস্তা নদীতে হরপা বান আসায় দার্জিলিংয়ে রাস্তাঘাটে চলে গিয়েছে জলের তলায়। বহু মানুষ আটকে রয়েছে সিকিমে। সেখানকার সরকার সূত্রে জানা গিয়েছে, প্রায় 3000 পর্যটক আটকে রয়েছে সিকিমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে ফোন করে সিকিমের পরিস্থিতি সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। বুধবার সকালে সিকিমে গ্লেসিয়ার লেক, লোহনাক লেক কাউল্ড বাস্টের ঘটনা ঘটে, যার জেরে হরপা বাঁধ দেখা দেয় তিস্তা নদীতে। সিকিমের চুংথাংয়ে একটি নদী বাঁধ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এই এলাকার প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সিকিম সরকার ইতিমধ্যে এই ঘটনাকে বিপর্যয় ঘোষণা করেছেন। তিস্তা নদীর হরপা বান ভাসিয়ে নিয়ে গিয়েছে সেনার ছাউনিও। এর জেরে বেশ কয়েকজন সেনা জওয়ানের নিখোঁজ হয়েছেন। এই হরপা বানের জেরে সিকিমের 14টি ব্রিজ
পুরোপুরি ভেঙে পড়েছে বলে সিকিম সরকার সূত্রে জানা গিয়েছে। সেনা জওয়ানের পাশাপাশি জওয়ানের বেশ কিছু অস্ত্রশস্ত্র নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে সেনা জওয়ানের 17টি ইনসাস এবং 31টি মেশিনগান নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। এই হরপা বানে ভাসিয়ে নিয়ে গিয়েছে সেনার বেশ কয়েকটি গাড়িও। তিস্তার হরপা বানে 10 নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ ভেঙে পড়েছে। ইতিমধ্যে তিস্তায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকালে 23টি জওয়ানের নিখোঁজ থাকার পর একজন জওয়ানের খোঁজ পাওয়া গিয়েছে। তিনি আহত হলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হরপা বানে ক্ষত বিক্ষত সিকিম, পুজোর মুখে মাথায় হাত পর্যটকদের। মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তার হরপা বান সিকিমে ভেসে গিয়েছে সেনার গাড়ি, নিখোঁজ বহু। তিস্তা দেখালো তার রুদ্র রূপ, বিপর্যস্ত সিকিমে বাড়ছে মৃত্যু। তিস্তার এই আকস্মিক ঘটনা নিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যার আশঙ্কা বেড়েই চলেছে। দুশ্চিন্তা মানুষের আরও বেড়ে চলেছে। দর্শক বন্ধুরা, যদি খবরটি ভালো লাগে তাহলে পরে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন।